আপনারা দেখছেন কলকাতা টুডে নিউজ। এটা নবম রমজান, মানে ডাম্পি কাউন্সিলর হওয়ার পর থেকেই কাজটাকে করে থাকেন। আমাদের এই অঞ্চলে কোথায় হচ্ছে আমরা সব ব্যাপারে করি, সব কাউন্সিলর আমাদের যার যার অঞ্চলে, বিশেষ করে মুসলিম ধর্মের আমরা সব সময় তাদেরকে ইফতার করি, খুব ভালো করে করি। প্রতিটা ওয়ার্ডের অনুষ্ঠান থেকে আর ডাম্পি মণ্ডল একটা ভালোভাবে তাদের এত এত বড় আয়োজন সব জায়গা থেকে করেন। এছাড়া অন্য ছাত্র যারা মাদ্রাসা পড়ে ছাত্রছাত্রীদের দান করেন, অন্য কিছু করেন, কত বড় সেফ বিষয় করে করেছেন। ডাম্পি আমাদের এখন শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ভেতাও দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের খুব বিশ্বস্ত ছাত্র নেতা উঠে এসছে, ভালোভাবেই সংগঠিত কাজ করেন। আমি বলবো এটা আমাদের ইফতারি, এবং আমাদের এই নারায়ণপুরে ওর বাড়িতে আমরা ইফতারি দিয়ে শুরু করেছি। আজকে আমরা ওয়ার্ড বলতে পারি এটা থেকে শুরু করলাম, তারপর আমাদের প্রতিটা ওয়ার্ড করবে, তাদের পরিবার আমাদের ওয়ার্ড করবে, তারপর আমাদের অন্যান্য বিষয় হবে। আমার ইফতার দ্রব্যাদি বড় বিষয়ে কোনো থাকবে, বড় করলে 10,000 মানুষের করি, তাকে সবাই আসেন, প্রতিটা ওয়ার্ড থেকে করে বিষয়। রমজান মাসে মুসলিম ভাইদের অনেক অনেক শুভেচ্ছা জানায়। তারা কঠোর যে উপবাসটা করে সেটা খুব কঠিন। সূর্য যখন অস্ত যায়, আবার সূর্য যখন ওঠে তখন থেকে সূর্য যখন অস্ত যায় তারপর তারা জল খায়। এই যে মুসলিম ভাইরা সকলের জন্য দোয়া করে, একসঙ্গে সবাই মিলে সম্প্রীতির বাংলা। কালকে আপনারা দেখেছেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও ইফতার পার্টি তিনি রেখেছেন। সমস্ত ধর্মের মানুষরা এসছে, বাংলাটা শান্তি এবং সবাই মিলে একসঙ্গে সকলের ধর্ম পালন করে। না, রমজান মাসে সকলে ভালো থাকুক, আল্লাহর কাছে দোয়া করুক, শান্তি সম্প্রীতি বজায় থাকুক। এই সুন্দর বাংলায় আমরা সকলে যাতে একসঙ্গে এইভাবে বাস করতে পারি। এই ইফতারে আমি এসেছিলাম, প্রত্যেকবারই আসি, এবারও তার ব্যতিক্রম কিছু হয়নি। এখানে তাপসদা আছে, ডাম্পি আছে, সবাই আছে, কালকেও আসবো। খুবই ভালো। কি বার্তা দেবেন আমাদের বর্তমানে? দেখুন, আমাদের বাংলায় সব ধর্ম বর্ণের মানুষরা বিভিন্নভাবে তাদের অনুষ্ঠান পালন করে। আজকে এখানে মুসলিম কমিউনিটির মানুষরা তারা ইফতার পার্টি করেছে, কিন্তু ইফতার পার্টিতে সবাইকেই ডেকেছে। আমরাও যখন দুর্গাপুজো হয় সবাইকে নিয়েই করি। এটাই বাংলার কালচার, এটা বাংলার কৃষ্টি সংস্কৃতি, এটা সম্প্রীতি সবসময় আসছে। আমাদের এই ইফতারটা আমরা 4 নম্বর ওয়ার্ড কমিটি বিধাননগর পৌর নিগমের পক্ষ থেকে আমরা সবাইকে নিয়ে ইফতারটা প্রত্যেক বছরে করি, এবছরও করছি, ব্যতিক্রম নয়। আজকে এই ইফতার হলো, এই ইফতারে সম্প্রীতির বার্তা প্রত্যেকবারই থাকে। এবারে আরো বেশি সংখ্যক মানুষ জাতি ধর্মে নির্বিশেষে উপস্থিত হয়েছেন। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা পবিত্র রমজান মাসে উপর আল্লাহর নির্দেশ মতো ফরজ রোজা যারা রাখে, ফরজ রোজা রাখার পর ইফতারির সময় আল্লাহর নির্দেশেই আমরা ইফতার করি। সেই ইফতারের মুহূর্তে আজকে অন্য ধর্মের মানুষেরা সামিল হয়ে দোয়া প্রার্থনায় সামিল হয়ে অংশীদার হলেন, একে অপরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন। এটা বাংলার কৃষ্টি সংস্কৃতি পরম্পরা। আর কোনো ধর্মই শেখায় না এক ধর্মকে আঘাত করতে। ইসলাম কোনোদিন অন্য ধর্মকে আঘাত করতে শেখায় না, ভালোবাসতে শেখায়। তেমন ইসলামকেও নিশ্চয়ই অন্য ধর্ম ভালোবাসতে শেখায়, আঘাত করতে শেখায় না। আসলে এই বিভেদ, এই বিচ্ছিন্নতাবাদ, এই একে অপরের সঙ্গে সংঘাত, এটা মানুষের তৈরি করা একটা পথ নিজের স্বার্থে। বর্তমানে যেটা বাংলায় আমরা, এটা রাজনৈতিক মঞ্চ না, তবু আমি বলতে বাধ্য হচ্ছি একটা রাজনৈতিক দল উদ্দেশ্যপ্রণীত ভাবে সেই সংঘাত তৈরির মাধ্যমে রাজনৈতিক ক্ষমতায় আসতে চাইছে। আমরা তার তীব্র বিরোধিতা করি। পবিত্র রমজান মাসে উপর আল্লাহর কাছে একটাই প্রার্থনা, জাতি ধর্মে নির্বিশেষে উপর আল্লাহ সকলকে ভালো রাখুক, বাংলায় শান্তি বিরাজ করুক, সম্প্রীতির ঐক্য বজায় থাকুক, একে অপরের প্রতি ভালোবাসা বৃদ্ধি হোক, হিংসা দূরে চলে যাক। এটাই আমার ইফতারের থেকে আজকে প্রার্থনার। উপর আল্লাহ আমাদের সকলকে 30টা রোজাই যেন হয়, 30টা রোজা রাখার তৌফিক দান করুক, এবং যতটা সম্ভব আমরা যাতে নামাজ পড়তে পারি, মানুষের সাথে প্রাণ খুলে দোয়া করতে পারি, সেই হিদায়াত উপর আল্লাহ আমাদের দান করুক। এটাই আজকের ইফতারের মজলিস থেকে আমার প্রার্থনা। আর আজকে ইফতারি মজলিস থেকে আমার ইসলাম ধর্মের একজন ছেলে হিসেবে প্রার্থনা যে ইসলাম কোনোদিন কাউকে হিংসা করতে শেখায় না, ইসলাম কাউকে আঘাত করতে শেখায় না, ইসলাম কাউকে বেপথে চলতে শেখায় না। ইসলাম নিজের ধর্মের সাথে সাথে অন্য ধর্মকে সম্মান করতে শেখায়, আর সেই পথেই আমরা সকলে মিলে হাঁটছি। তাই তো এখানে মঞ্চে তাপস চট্টোপাধ্যায়, আমরা, রানা বাসুরা, আরশাদ মন্ডলরা, অমর সামন্ত, প্রদীপ কররা, আজিজুল হোসেন মন্ডল, সিরাজুল হক, মুসলিম মন্ডল থেকে শুরু করে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আজকে ইফতারে মজলিসে অংশগ্রহণ করলাম। আর মেহরাব সিদ্দিকী এসে জাতি ধর্মের রাজনৈতিক ঊর্ধ্বে উঠে মানুষের সাথে এখানে দোয়া হলো, সমস্ত জাতি সমস্ত সম্প্রদায়ের সাথে
এখানে দোয়া হলো। আমার সমস্ত মানুষকে পবিত্র রমজানের শেষে খুশির যে ঈদ আসবে, ঈদের আগাম শুভেচ্ছা এবং প্রত্যেকের ঈদে আমন্ত্রণ রইল, প্রত্যেকে আসবেন। আমরা আনন্দের সাথে আমরা ঈদ উৎসব পালন করব এবং প্রত্যেককে দোল পূর্ণিমারও শুভেচ্ছা মঞ্চ থেকে আমি সকলকে জানাই।